আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক ও শ্রোতাবৃন্দ, আমরা জিলহজ মাসের প্রথম দশকে নেক আমল সমূহের গুরুত্বপূর্ণ 5টি নেক আমল গতকালকে পর্বে আলোচনা করেছি। আল্লাহ তাআলা তৌফিকে আজকে ইনশাআল্লাহ তাআলা আরও 45টি নেক আমল এই মাসের, যেগুলো আমল করতে শুধুমাত্র সদিচ্ছা দরকার, কোনো ধরনের বেশি পরিশ্রম দরকার নেই এবং সব ক্ষেত্রে পয়সা খরচের প্রয়োজন নেই, সদিচ্ছা এবং খেয়াল করলে হবে ইনশাআল্লাহ তাআলা। একটু সময় দেওয়ার দরকার হবে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে একেবারেই ন্যূনতম সময়ের মধ্যে আদায় করা সম্ভব ইনশাআল্লাহ। আমরা জেনে নিই 45টি নেক আমল এই মাসের প্রথম দশকের। আজকের 45টি প্রথমটি হলো কোরআন আল কারীমের তেলাওয়াত। কোরআন কারীম তেলাওয়াতের অনেক সওয়াব রয়েছে, আমরা জানি। কোরআন তেলাওয়াতের ফজিলত সবসময়ের জন্য রয়েছে, প্রত্যেকটি হরফে 10 নেকি। কিন্তু এই সময় যদি এই আমলগুলো করি তাহলে আল্লাহর রাস্তায় জিহাদের চেয়েও উত্তম হবে যে কোনো নেক আমল। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিশুদ্ধ হাদিসে। 2 নম্বর আসবে কোরআন শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়া। এটা সবচেয়ে উচ্চ আমল, খৈর মত হওয়া সম্ভব, শ্রেষ্ঠ মত হওয়া সম্ভব। এর দ্বারা যারা শিক্ষা করে এবং শিক্ষা দেয় তারা সবচেয়ে উত্তম মত, কোনো সন্দেহ নেই, এত বড় নেক আমল। 3 নম্বরটা আসবে এল ইস্তেগফার। বেশি বেশি ইস্তেগফারের বিভিন্ন ফজিলত কোরআন এবং সুন্নাহ এসেছে। 6টি ফজিলত একসঙ্গে সূরা নূহ তে এসেছে, যে এটা তো আছেই, আমরা জানি। সুতরাং এই বেশি বেশি ইস্তেগফার করা। এবার তওবা। ইস্তেগফার আর তওবার মধ্যে পার্থক্য আছে। ইস্তেগফার গুনাহ মাফ চাওয়া, তওবা তো শর্ত সাপেক্ষ হতে হবে। 3টে শর্ত আছে। যদি হক্কুল্লাহ হয়, পিছনের গুনার জন্য লজ্জিত হয়, বর্তমানে ত্যাগ করা এবং ভবিষ্যতে আল্লাহর সঙ্গে প্রমিস বা ওয়াদা করা আর কখনো গুনাহ না করার জন্য। এগুলো শর্ত সহ যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় সেগুলোকে তওবা বলা হয় আর কি। 5 নম্বর আসছে বিরুল ওয়ালিদাইন, অর্থাৎ বাপ মার সঙ্গে সদ্ব্যবহার, সদাচরণ করা। 6 নম্বর আসছে আত্মীয় স্বজনের সুসম্পর্ক বজায় রাখা। 7 নম্বর আসবে বেশি বেশি সালাম প্রচার করা, সালাম দেওয়া, সালামের ব্যাপকভাবে প্রচার প্রসার, অর্থাৎ নিজের প্রত্যেক ক্ষেত্রেই সালাম দেওয়া। হাদিসে বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত, যদি সামনে গাছ পড়ে যায় অথবা দেওয়াল পড়ে যায় অথবা খুঁটি পড়ে যায়, একটু সময়ের জন্য চোখের আড়াল হলে আবার সালাম দেওয়া। 8 নম্বর আসছে এটা অর্থাৎ মানুষদের খাদ্য খাওয়ানো বা কাউকে খানা খাওয়ানো। এটা অনেক বড় নেক আমল। 9 নম্বর আসছে ইসলাহ বাইনান নাস, অর্থাৎ মানুষের মধ্যে আপোষ করে দেওয়া। যে কোনো বিষয়ে মানুষের মধ্যে আপোষ করে দেওয়া অনেক বড় সওয়াবের কাজ, এটা বিভিন্ন হাদিসের বর্ণনা আসছে। 10 নম্বর আসছে সৎ কাজের আদেশ করা। 11 নম্বর আসবে অসৎ কাজ থেকে, অন্যায় কাজ থেকে মানুষকে বিরত রাখা বা নিষেধ করা। 12 নম্বরে হেফজুল লিসান আল ফরজ, অর্থাৎ হেফজুল লিসান আল ফরজ, মুখ জবান সংরক্ষণ করা এবং লজ্জাস্থান সংরক্ষণ করা, হেফাজত করা। 13 নম্বর আসবে আল ইহসান ইলাল জিরান, অর্থাৎ প্রতিবেশীর প্রতি ইহসান করা, তাদের সেবা করা, তাদের উপকার করা এবং তাদের জন্য খেদমত পেশ করা ইত্যাদি। প্রতিবেশীর দিকে খেয়াল রাখা, তাদের সেবার দিকে খেয়াল রাখা। এবং এটার মধ্যে একটা দিক আছে প্রতিবেশীর কষ্ট না দেওয়া, ওদেরকে কষ্ট থেকে রক্ষা করা, এটাও একটা ইহসান। কিন্তু এটা সম্পূর্ণ হারাম, নিষিদ্ধ, কঠিন শাস্তি আছে যদি প্রতিবেশী কষ্ট হয়। কষ্ট তো দেবেন ওরা, উল্টো আমরা প্রতিবেশীকে ব্যাপারে আসছে যদি আমরা গোস্ত দিতে না পারি, একটু ঝোল বাড়িয়ে ঝোল এনে দিই, সামান্য হলেও কিছু দেই, এটা অধিকার তাদের। এরপর আসবে 14 নম্বরে একরামুদ দৈব, অর্থাৎ মেহমানদারি করা, মেহমানের যথাযথ সম্মান করা সাধ্য অনুসারে। 15 নম্বর আসবে আল ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচা করা। যে কোনো আল্লাহর রাস্তা দিনের কাজে খরচা করা, সেটা যদি এমন কাজ হয় যেটা দাওয়াতি কাজ, তার সবচেয়ে ভালো, কোনো সন্দেহ নেই। 16 নম্বর আসবে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস হটিয়ে ফেলা, এটা এমন অংশ। 17 নম্বর আসবে যে পরিবার পরিজনের উপর খরচা করা, অর্থাৎ খরচ করা, বৈধ খরচ, প্রয়োজনীয় খরচ, যেটা নাকি ও আল্লাহ রাস্তায় দান করার চেয়ে সব বেশি, যেটা নাকি একটি বন্দি মুক্তি করার সব বেশি, যেটা নাকি মিসকিনকে দেওয়ার চেয়ে সব বেশি, বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত। 18 নম্বর হলো এতিমদের লালন পালন করা। 19 নম্বর আসবে অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করা, সেবা শুশ্রূষা করা এবং তাদেরকে দেখতে যাওয়া। 20 নম্বর আসবে মুসলিমদের প্রয়োজনে এগিয়ে আসা, যে কোনো প্রয়োজনে। 21 নম্বর আসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। 22 নম্বরে আসবে এখানে
মুসলিমদের কোনো ধরনের কষ্ট না দেওয়া, এটাও একটা সদকা নেক কাজ। 23 নম্বর হলো যারা অধীনস্থ আছে ওদের প্রতি দয়া করা এবং ওদের খেয়াল রাখা, নরম ব্যবহার করা। 24 নম্বর আসবে পিতামাতার বন্ধুদের সঙ্গে সদ্ব্যবহার করা। পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করতেই হবে, এটা গেছে। পিতামাতার বন্ধু যারা আছে তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, সুসম্পর্ক বজায় রাখা। 25 নম্বর আসবে যে মুসলিম ভাইদের জন্য দোয়া করা অনসাক্ষীতে তাদের অনুপস্থিতিতে। 26 নম্বর হলো আমানত রক্ষা করা। 27 নম্বর আসবে ওয়াদা বা চুক্তি রক্ষা করা, ভঙ্গ না করা। এরপরে 28 নম্বর আসছে যে খালা এবং খালু অর্থাৎ মামা এবং খালার সঙ্গে সদ্ব্যবহার করা, ওদের সঙ্গে ওদের কল্যাণ করা, ওদের যেহেতু খালা মায়ের মতো খেয়াল রাখতে হবে। এবং মামু হলো মার ভাই, তাদের সঙ্গে সদ্ব্যবহার করা, তাদের সঙ্গে ভালো ব্যবহার করা, তাদের উপকার করা, সেবা করা। 29 নম্বর আসবে হলো বিপদগ্রস্ত ব্যক্তির সাহায্যে এগিয়ে আসা। 30 নম্বরে হারাম কাজ থেকে দৃষ্টি সংযত রাখা। 31 নম্বর হলো অজু ভালো করে করা। এভাবে আমরা অজু করার সময় হাত মলে ডলে ধরে এক একটা অঙ্গ একেবারে, এরপরে হাতের এই পর্যন্ত কিনে উপরে পর্যন্ত আসে, এসবাব বলে, এবং ভালো করে ধোয়া, একাধিকবার ধোয়া, 2বার বা 3বার ধৌত করা। এটা হলো আপনার নেক কাজ এবং এর দ্বারা লাইটিং যেটা হবে অর্থাৎ বেশি হবে, কিয়ামতের মাঠে লাইটিং বেশি হবে, চমকাবে বেশি কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। 32 নম্বর নেক আমল হলো আযান একামতের মাঝখানে দোয়া করা। এই দোয়াগুলো কবুল হয় বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত। 33 নম্বর হলো সূরা কাহাফ তেলাওয়াত করা জুমার রাত্রিতে এবং জুমার দিনে, দুটোর আলাদা ফজিলত আছে। জুমার দিনে পড়লে 1 সপ্তাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা নূর, হেদায়েতের নূর তাকে আলোকিত করবে। আর যদি জুমার রাত্রিতে পড়া হয়, অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রিতে মাগরিবের পর থেকে নিয়ে ফজর আগ পর্যন্ত পড়া হয়, তাহলে যেটা হবে সেটা হলো বাইতুল আতিক থেকে একটা নূর তাকে আলোকিত করবে। এরপর আসছে 34 নম্বর মসজিদে যাওয়া এবং 5 ওয়াক্ত সালাত সংরক্ষণ করা, জামাত সহকারে আদায় করা এবং তাকবীরুল উলা সহকারে আদায় করা। 35 নম্বর হলো সুনানে রাতে বা অর্থাৎ সুন্নতে মুআক্কাদা যেগুলো আছে এগুলো ঠিক মতো পালন করা। ফজরের আগে 2 রাকাত সুন্নাহ এবং জোহরের আগে 2 করে 4 রাকাত 6, এরপরে মাগরিবের পরে 2, এশার পরে 2, মোট এই 12 রাকাত। ফজরের আগে 2, জোহরের আগে 2, 2, 4, 6, জোহরের পরে 2, 8 এবং মাগরিবের পরে 2, 10 এবং এশার পরে 2, 12। এই 12 রাকাত সুন্নাত মুআক্কাদা সংরক্ষণ করলে জান্নাতে তার জন্য একটি ঘর তৈরি করা হবে। এরপরে 36 নম্বর হলো ঈদের সালাত আদায় করা এবং এতে গুরুত্ব সহকারে আদায় করা এবং যেন ছুটে না যায় সেটা খেয়াল রাখা, আগে যাওয়া। 37 নম্বর আসছে 5 ওয়াক্ত সালাতের পরে জিকিরগুলো, সুন্নত জিকির যেগুলো আছে এগুলো ঠিক মতো আদায় করা, পড়া। 38 নম্বর আসবে যে সকাল সন্ধ্যার জিকির যেগুলো আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন সুন্নত মাসনুন জিকির, এগুলো ঠিক মতো আদায় করা। প্রায় 22টা জিকির রয়েছে এবং নবী কিতাবুল আজকারে উল্লেখ করেছেন, অন্যান্য উলামা কেরামও উল্লেখ করেছেন বিষয়গুলো। 39 নম্বরে আসবে হালাল রুজির জন্য প্রচেষ্টা করা এবং হালাল রুজি ইনকাম করা, হারাম থেকে দূরে থাকা। এটা অনেক বড় একটা নেক আমল, এটাই ইবাদত বন্দেগী কবুলের মূল মন্ত্র, খেয়াল রাখতে হবে। 40 নম্বর হলো মুসলিমদের অন্তরে খুশি প্রবেশ করানো। যে কোনো মুসলিম ভাইয়ের অন্তরে যদি খুশি প্রবেশ করানো হয় তাহলে এটা সাদকা করে সুন্দর নাই, অনেক বড় সবের কাজ, বিশুদ্ধ হাদিসে সাব্যস্ত। 41 নম্বর হলো দুর্বলদেরকে স্নেহ করা বা দুর্বলদেরকে সাহায্য করা, তাদের প্রতি অনুগ্রহ করা দুর্বলদের প্রতি। 42 নম্বর আসবে ভালো কাজ করা যে কোনো কারোর জন্য এবং ভালো পথ দেখানো মানুষকে, আল্লাহু আকবার, ভালো পথ দেখানো। সে কাজটা ভালো পথ দেখালে, ভালো কাজে পথ দেখালে সে আমলটা যে ভালো আমলটা সে করবে, ওই ব্যক্তির আমল নামার যে সবগুলো যে দেখাবে সেও পাবে। আল দাল আল খায়র কাফাইলি, সহিহ মুসলিম হাদিস। ভালো কাজ পথ দেখানো যে সে আমলকারীর মতো সব পেল। 43 নম্বর হলো অন্তরটাকে হিংসা বিদ্বেষ মুক্ত রেখে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। অন্তরটাকে হিংসা বিদ্বেষ এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিরাপদ রাখা, কারোর জন্য হিংসা বিদ্বেষ মুক্ত, সম্পূর্ণ হিংসা বিদ্বেষ মুক্ত রাখা, এটা অনেক বড় নেক, কোনো সন্দেহ নেই। 44 নম্বর হলো, কেননা
আল্লাহ তাআলা প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবার, সহিহ মুসলিমের হাদিস, প্রত্যেক মানুষকে ক্ষমা করে দেয়, তবে দুই ব্যক্তি ছাড়া, যারা নাকি শিরকে লিপ্ত আছে এবং যারা পরস্পর মুসলিম ভাইদের মধ্যে হিংসা বিদ্বেষে লিপ্ত আছে। যদি শিরক মুক্ত থাকে, পরস্পর ভাইদের মধ্যে হিংসা বিদ্বেষ মুক্ত না থাকে, সেও ক্ষমা পায় না। এই ক্ষমার ঘোষণা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হয়। হ্যাঁ, যদি শিরক মুক্ত থাকে তাহলে দুজনের মধ্যে বিদ্বেষ থেকে থাকে, আল্লাহ তাআলা ফেরেশতাকে আদেশ করেন আনযিরু হাযাইন হাত্তা সালিহা, তিনবার আসছে, এদেরকে সুযোগ দাও যেন আপোষ করে দিলে এদেরকে ক্ষমা করে দাও। সুতরাং সবসময় হিংসা বিদ্বেষ মুক্ত রাখা মানে ক্ষমা পাওয়ার জন্য উন্মুক্ত বা ক্ষমা পাওয়ার জন্য যোগ্য হৃদয় তৈরি করা। 44 নম্বর আসছে ছেলে মেয়েদেরকে শিক্ষা দেওয়া, দিনী শিক্ষা দেওয়া অনেক বড় ইবাদত এবং ওয়াজিব এবং ফরজ, এটা খেয়াল রাখতে হবে। 45 নম্বর হলো সমস্ত ভালো কাজে, যে কোনো ভালো কাজে, তাকওয়ার কাজে এবং ভালো কাজে পরস্পরকে সাহায্য করা। এরকম গুণে গুণে আরো বের করা সম্ভব, এতে ওলামাদের গোনা জিনিস আমি আপনাদের পেশ করলাম। আল্লাহ তাআলা সবাইকে এই সমস্ত নেক আমলে শরীক হওয়ার এবং কিছু কিছু সম্ভাব্য নেক আমলগুলো করার এই দিনসমূহে এবং এরপরও করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।